দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে সিটি সেন্টারে আমরা অবস্থান বিক্ষোভ করছি, মানববন্ধনে বসতে হচ্ছি। মানুষকে আহ্বান করব, যে হয় বাংলার মায়েরা সুরক্ষিত নেই, নারীরা সুরক্ষিত নেই, কলেজ ছাত্র সুরক্ষিত নেই, প্রতিনিয়ত খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। বাংলার মানুষ আর চুপ করে থাকবেন না, এগিয়ে আসুন, রাস্তা নামুন, অবরোধ করুন। আমরা অবরোধে প্রস্তুত হয়েছি। একজন অবিলম্বে অ্যারেস্ট হয়েছে সিভিক ভলান্টিয়ার। এটা নাটক, এটা লোক দেখানো। হয়তো উনি আছেন, রাঘব বোলরা যুক্ত আছে, মাথারা যুক্ত আছে, তাই কানকে ধরা হয়েছে। মাথাকে ধরার জন্য আমরা অবস্থান করছি এবং সেই তদন্ত দাবি জানাচ্ছি। অবশ্যই সিদ্ধান্ত না হলে পরে প্রকৃত যারা দোষী, যারা খুনি, যারা অপরাধী, তারা ধরা পড়বে না। তাই সিবিআই তদন্ত চাই, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। এই কারণেই বাংলার মুখ্যমন্ত্রী মহিলাও বারবার মহিলারা ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাই বাংলার মানুষকে আহ্বান করব, আসুন, রাস্তা নামুন, প্রতিবাদ করুন, গর্জে উঠুন। কবে নামবেন, কবে ঘুম ভাঙবে? বাংলা অশান্তি চলছে। সেই কারণে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আজ সিটি সেন্টারের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করছি, মানববন্ধনে বসতে। দেখুন, এটা আজকে প্রথমবার নয় পশ্চিমবঙ্গের বুকে, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, যেখানে মহিলা, সেখানে মহিলারা দিনের পর দিন অত্যাচারিতা হচ্ছে। শুধু ধর্ষণ নয়, তাকে যেভাবে নির্মম ভাবে গ্যাং রেপ করে যেভাবে তাকে মার্ডার করেছে। এবং কয়েকদিন আগে আমরা দেখলাম যাদবপুরে, সেখানে দেখলাম একটা ছেলে, যে স্টুডেন্ট, তাকে ওইভাবে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। পশ্চিমবঙ্গে যেখানে নারী পুরুষ কেউই সুরক্ষিত নয়, বিশেষ করে নারীরা দিনের পর দিন ভাবে অত্যাচারিত হচ্ছে, তাদেরকে মার্ডার করা হচ্ছে, খুন করা হচ্ছে এবং তাদেরকে রেপ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি এখনো পর্যন্ত ঘুমিয়ে আছেন? আমরা সবাই মিলে এটা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে যেই মায়ের কোল খালি হয়েছে, সেই মাকে যেন অবিলম্বে বিচার দেয় এবং যাতে সঠিক বিচার পায়, এবং যে অপরাধ করেছে তাকে যেন ফাঁসি দেয়, এই দাবিতে আজকে আমরা এখানে পথ অবরোধ করেছি। অবশ্যই এ তো শুরু হলো, যতদিন না পর্যন্ত উপযুক্ত শাস্তি পাচ্ছে। আর চিকিৎসক যেখানে এখানে যারা এর সাথে যারা জড়িত আছে, প্রত্যেককে আমরা যতক্ষণ না তারা শাস্তি পাচ্ছে, আমরা এই অবরোধ চালিয়ে যাব। আপনার নাম? মনীষা শিকদার, বর্ধমান জেলার সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট।